পর্যন্ত যতগুলা পাম্পের সেম অবস্থা। এমন হইলে তো আর দেশ চলবো না নাকি? সরকারকে একটা ব্যবস্থা নিতে হবে যে যানবাহন আমরা তো আর শখে চালাই না, যে শখ করে চালাই, প্রত্যেকের দরকারই বার হয়। তো এটা সরকারকে বিনীত অনুরোধ যে এটা নিয়ে একটা ব্যবস্থা করার জন্য। দোষারোপ করছে যে পুরো সিস্টেমটাকে, এখানে সরকারের ম্যানেজমেন্টে যারা আছে তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারতেছে না। তারা একদিকে বলতেছে যে সব তেল অ্যাভেলেবেল আছে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এখানে এসে দেখতেছি কোনো তেল নেই। এখানে সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর পরেও আমরা এখানে কোনো তেল পাচ্ছি না, না পেয়ে ফিরে যাচ্ছি। তাহলে তেলটা যাচ্ছে কোথায়? আমরা তেল দিতে পারতেছি না। আমরা যে পরিমাণ আমাদের তেলের চাহিদা, এই পরিমাণ আমরা তেল ডিপো থেকে পাইতেছি না। এবং আমি যদি আজকে পাই তেল, 2 দিন 3 দিন পরে আবার আমাদেরকে তেল দেয়। আমাদের প্রতিদিন তেলের চাহিদা, মনে করো এক্সাম্পল, এক অক্টেন আমাদের প্রতিদিন 5,000 লিটার দরকার। আমরা 3 দিন পরে পাই 1 চেম্বার, 4,500 লিটার। এইভাবে কীভাবে আমরা চলা? আর কাস্টমারের দিন দিন চাহিদা প্রচুর বাইরে গেছে। এই কয়েকদিনে যে পরিমাণ কাস্টমার তেল নিতেছে, মানে আমার 1 চেম্বার তেল, 4,500 লিটার তেল আমার 24 ঘন্টা বিক্রি হওয়ার কথা, এটা 4 ঘন্টাতে সারা শেষ করে ফেলে বিক্রিটা। এখন আমরা পরে পেট্রোল পাম্প বন্ধ করে বসে থেকে, তবে ডিজেল আছে, আমরা ডিজেল চলমান চলতেছে, ডিজেল পর্যাপ্ত আছে, আমরা দিতেছি সবাইরে, কিন্তু অকটেন পেট্রোল আমাদের নাই, এই জন্য আমরা দিতে পারতেছি না। আমার তেলের সমস্যা, তেল লাগে, ও পাম্পে তেল নাই, তারা বলতেছে তেল নাই। আবার গত সপ্তাহে ছিলাম, রাতে দেবো, তো মাগরি পরে আইসেন, তো পরে আর আসছি না আর কি। আজকে আবার আইলাম, অনেক তেল নাই, এই আর কি ভাই।